বন্ধুরা, সঞ্চিতাস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রাস্তা দিয়ে যেহেতু গাড়ি যায়, খুব গাড়ির আওয়াজ হচ্ছে, তো একটু আপনারা কষ্ট করে শুনে নেবেন। তো আজকে আমাদের থেকে এসছে, চলুন দেখাই। আমার মা এসছে, বাবু এসছে, আর সঙ্গে করে কি নিয়ে এসছে? অঙ্কুশের ফেভারিট জিনিস, মানে ট্রেনে উঠলেই যেটা অঙ্কুশ খায়। আর অঙ্কুশ যে আনন্দ পেয়েছে, এই যে ঘুগনি নিয়ে এসছে। ঘুগনি দেখেই লাফাতে আরম্ভ করেছে। আর ব্যাগে করে নিয়ে এসছে গাছের আম। এই যে তো কাঁচা আম না? হ্যাঁ, এগুলোই পেকে যাবে। আচার আচার করে খাওয়া যাবে। ওই আচার করেছিলাম, ওই আচার তো মানে এখন একটুখানি আছে। আমরা আজকে দুজনে মিলে আম পারলাম। কি সুন্দর জানিস, ওই যে এরকম জালতি আছে, এরকম ভাবে ওর ভেতরে জালের মতো। ঘর ঝাড় দিতে বলেছি একজনকে, ঘর ঝাড় দিয়ে মুছতে বলেছি, পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো তোমরা তো সবাই দেখলে, মা এসছে, গাছের আম নিয়ে এসছে। লাইটটা অফ করে দিই। গাছের আম নিয়ে এসছে, মানে আচার খাওয়ার জন্য মনে হয় এনেছে। এর আগের আমগুলো আচার করেছি, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। একটা ভিডিওটা রয়েছে, পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব। যা, ওইদিকে ঘরে বসেছিলাম, দেখো ডালের অবস্থা কি হয়েছে। ডালের জল শুকিয়ে পোড়া লাগার অবস্থা। দাঁড়াও, তোমাদের সাথে একটু পরে কথা বলছি। একটু কাটা মাছ এনেছে, আর এগুলো বড় বড় বাটা মনে হয়। এই বাটা দুটো অঙ্কুশের জন্য মনে হয় একটা, আর ওর জন্য একটা এনেছে। এটা অনেক কাতলা মাছ। বেশি কিছু করবো না, মাছ করবো, কিছু ডাল করবো। গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। জিনিস দেখাই, কে কে এরকম হাতার মধ্যে তাড়াহুড়ো করার জন্য সোমবারটা দাও। ডালে যে সোমবারটা দিই আমরা, কে কেই তাড়াহুড়ো যাতে হাতাতেই দেওয়া যায়, তাড়াহুড়ো করে কে কে করো এটা কমেন্ট করে জানাবে। রান্না কমপ্লিট। এখানে মাছের ঝোল করেছি, অঙ্কুশকে খেতে দিলাম। অঙ্কুশের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো। এখনো মা আর বাবু গেছে একটুখানি দরকারে কাজে বাইরে। ওরা আসলে তারপরে ওদেরকে ভাত দেবো, আমিও খেতে বসবো। এত বেলা হয়ে গেছে, সোনু গেছে এখন স্নানে। এতক্ষণ কি করেছে কি জানে, ঘরের মধ্যে শুয়েছিল। সাই বাবা, কেমন হয়েছে রান্না? ও সাই বাবা, হ্যাঁ, রান্নাটি কেমন হয়েছে? মোটামুটি। কত বড় বাটা মাছটা নিয়ে বসেছেন? ও বসেছিল? তুমি তো নিজেই নিয়ে এসছো তোমার জন্য আর ভাইয়ের জন্য একটা এত বড় বাটা মাছ। এত বড় মিথ্যা কথা বলিস না বাবা, ধর্মে সইবে না। আমি বলেছিলাম যে আমাদের মানুষ তত্ত্ব বাটা মাছ, তাই বলছে সাই বাবা, মাথার গামছাটা খোলার টাইম পাওনি? খিদে পেয়েছিল তাই খেয়ে নিচ্ছি। খিদে পেয়েছিল তাই খেয়ে নিচ্ছি। আরেকজন হাত পেতে বসে আছে। এর জন্য কিছু দেবো? 1 টাকা 2 টাকা? এই হাত এটো করবি না, দিবি না। হ্যাঁ খেয়েছে ও, একদম দিবি না। বাবা সোজা ঘরে যা। এইটা কেউ দেখেছেন এত বড় দিদি? চলো বন্ধুরা, এখন যাচ্ছি একটুখানি ঘুরতে। আমার দিদার বাড়িতে যাচ্ছি। আমি ওরা ওদের পড়াশোনা কামাই করে আমার সাথে যাচ্ছে। আমি পড়াশোনা কোনো আজকে আমার কোনো পড়া নেই। তো বাবু থাকছে বাড়িতে, আমরা আর এই যে মা, আর হলো আমাদের অঙ্কুশ। অঙ্কুশ ছাড়া তো আমি কোথাও চলি না। পড়া কামাই করতে পারলে কে না ভালোবাসে, ও পড়ায় কামাই করতে পারলে বেঁচে যায়। চলো তাহলে জায়গার মতো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফ্ল্যাটটা তোমায় দেখাই, যদিও এই আওয়াজে শুনতে পারছো কিনা জানি না। এই যে আমাদের ফ্ল্যাট, এখানে লিফট, এই যে লিফট, আর এই যে এখান দিয়ে ওপরে যাওয়া, ছাদে যাওয়া সিঁড়ি। আর এই যে সোনু রানী বেরিয়ে পড়েছে। এই জুতো পর।
তো টোটো করে আমরা রওনা দিয়ে ফেলেছি দিদার বাড়ি যাওয়ার জন্য। আর দিদার জন্য মা কিছু জিনিস কিনে নিয়েছিল, একটু চিড়ে ভাজা চানাচুর, একটু কোল্ড ড্রিঙ্কস। তো দিদার বাড়িতে তো চলে এসেছি, এই যে সোনু ঢুকলো। তো একটু দিদার বাড়িটা অগোছালো থাকে, তোমরা কিছু মনে করো না, কারণ ওনাদের তো বয়স হয়েছে, হাতে হাতে কাজ করার মতো বাবার কেউ ফোন ধরো নেই। রাখ। আর এই যে মাও এসে পড়েছে। আর আমার মেশোকে দেখবে, মেশোর শরীরটা মানে অনেক দিন খারাপ ছিল, এখনো খারাপই আছে, ওনার ঢোকো। হার্টের প্রবলেম। মেশো বাইরে বসে আছে, মেশোকে ডাক। মেশোকে দেখার জন্য অ্যাকচুয়ালি গেছিলাম আমরা সবাই। তো চলো দেখো মেশো, দিদার বাড়িতে আমরা কি করি। ঢুকে পড়ো ঘরে। কেমন আছো এখন? শ্বাসকষ্টটা হচ্ছে? এদিকে দাও তো আমায় একটু বেলপাতা দিয়ে, একটা কলা দিয়ে, আর হলো ফুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দুধটা নাও গিয়ে তুমি, আমি নিয়ে দিই। বৃহস্পতিবারে ঘট পাতার জন্য একটু ফুল বেলপাতা নিয়ে নিচ্ছিলাম। আর আমাদের এটা বাড়ির সামনেই বসে, তো এখান থেকেই নিয়ে নিচ্ছি। আর অঙ্কুশের মুখ কালো কেন বলো তো? অঙ্কুশ মোমোর জন্য বায়না করছিল, তো মোমো কিনে দেওয়া হয়নি, তার জন্য অঙ্কুশের মুখ কালো হয়ে রয়েছে। আর মা এখানে কিছু ফল কিনে নিচ্ছিল, কারণ বাবুর শরীরটা ভালো না। বাবুর হাত দিয়ে, যেহেতু হাতটা কেটে গেছিলো, তো বাজারে ব্যাগ দিয়ে অত ভারী জিনিস আনাটাও ওনাকে দিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। তাই মা একটু ফল নিয়ে তারপরে বাড়ি যাবে। আর এদিকে অঙ্কুশ পেছন থেকে সোনুকে চিমটি কাটছে। তো চলো, ফল টল কিনে নেওয়া হয়ে গেছে প্রায়, এবার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি তরমুজ খাচ্ছি, এটাকেও তোমাদের সাথে আবার শেয়ার করলাম, কারণ এই ভিডিওটা অঙ্কুশ তুলেছে, তাই এটাকেও অ্যাড করে দিলাম ভিডিওটাকে। চলে এসেছি দিদার বাড়ির থেকে, অনেকক্ষণ আগেই এসেছি। এখন চেঞ্জ করে একটু ভাত বসালাম, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ভিডিওটা বেশিক্ষণ করব না, তো এখানেই শেষ করব, কারণ রাতও হয়ে গেছে, 10টা বাজে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।